প্রভুপাদ 1973 সালের 1 জানুয়ারি বোম্বেতে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ থেকে পাঠ করছিলেন। অপরস্পর সম্ভূতম কিমন্নত কামহৈতুকম, অপরস্পর সম্ভূতম কিমন্নত কামহৈতুকম. Just like a man and woman accidentally unite and there is a child, similarly there is no purpose. এটা কাদের মত? নাস্তিক। নাস্তিকরা মনে করে এই জগৎটা হচ্ছে একটা আকস্মিক দুর্ঘটনা। একজন বৈজ্ঞানিক একটা নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার থিওরির নাম হচ্ছে চান্স থিওরি। তিনি বলছেন এই জগৎ সৃষ্টি হয়েছে বাই চান্স। প্রভুপাদকে একজন বললেন, প্রভুপাদ একজন বৈজ্ঞানিক বলছেন এই জগৎ সৃষ্টি হয়েছে বাই চান্স, নোবেল পুরস্কার পেয়েছেন। প্রভুপাদ বলছেন তিনি বাই চান্স নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি বাই চান্স নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার পাওয়ার কোনো যোগ্যতা তার নেই, কিন্তু বাই চান্স পেয়ে গেছেন। তার থিওরির নাম কি? চান্স থিওরি। চান্স থিওরি, চান্স থিওরি, যে জগৎ সৃষ্টি হয়েছে বাই চান্স। বলছে যে যেমন স্ত্রী পুরুষ মিলিত হয়, সন্তান হয় বাই চান্স, ঠিক সেরকম, কিন্তু কোনো কিছু বাই চান্স নয়। এই যে স্ত্রী পুরুষ সৃষ্টি করেছেন ভগবান, কি আইনস্টাইন সৃষ্টি করেছেন না নিউটন সৃষ্টি করেছেন? তোমাকে কি আইনস্টাইন বানিয়েছে না নিউটন বানিয়েছে? কৃষ্ণ। ভক্ত যখন এসব দেখে, স্ত্রী পুরুষ যে কোনো ফুল ফল, ভক্ত বুঝতে পারে মানুষের ক্ষমতা নাই এগুলি তৈরি করে। আমাদের খাদ্য আমরা তৈরি করতে পারি না, কত রকমের সুন্দর সুন্দর খাদ্য, তাই না? কিন্তু এগুলো আমরা তৈরি করতে পারি না, বৈজ্ঞানিকরাও তৈরি করতে পারে না। নারী পুরুষ বৈজ্ঞানিকরা তৈরি করতে পারে না। প্রভুপাদ বলতেন কোন ফ্যাক্টরিতে নারী তৈরি হচ্ছে, কোন ফ্যাক্টরিতে পুরুষ তৈরি হচ্ছে? থ্যাংক ইউ। তাহলে এই ফ্যাক্টরি হচ্ছে ভগবানের ফ্যাক্টরি, আর তৈরি করেছেন ভগবান। মানুষের পক্ষে সম্ভব নয়, আজ অব্দি পারেনি কোনো মানুষ। বড় জোর প্লাস্টিকের নারী পুরুষ আমরা দেখি কাপড়ের দোকানের সামনে, প্লাস্টিকের নারী প্লাস্টিকের পুরুষ, এর বেশি। তাও আবার প্লাস্টিকটা ভগবানের কাছ থেকে নেওয়া। একটা গল্প আছে যে বৈজ্ঞানিকরা একটা মিটিং করেছেন যে এখন থেকে আমাদের আর ভগবানের দরকার নেই। কেন? কারণ আমরা তো সবই বানাতে পারি, আমরা মাইক বানাতে পারি, কম্পিউটার বানাতে পারি, মোবাইল বানাতে পারি, ভগবানের আর কি দরকার? ঠিক আছে, তো লেখো এখন থেকে আর ভগবানের দরকার নাই, আমরাই সব পারি। তো সব বৈজ্ঞানিকরা সই করলেন। কপি টু গড, মানে ভগবানের কাছে একটা কপি পাঠাতে হবে। তো একজন বৈজ্ঞানিককে পাঠিয়ে একটু গল্প তো গল্পই, একজন বৈজ্ঞানিকের কাছে একটা কাগজে ধরে কপি পাঠিয়ে দিলেন। সেই বৈজ্ঞানিক গিয়ে ভগবানকে বলছেন যে আমরা পৃথিবীর বৈজ্ঞানিকরা একটা মিটিং করেছি, এখন থেকে আর আপনার দরকার নেই। ও কেন? তোমরা এরকম কেন ভাবছো? আমরা তো সবই পারি, আমরা এরোপ্লেন বানাতে পারি, রকেট বানাতে পারি, কম্পিউটার বানাতে পারি, তো আপনার দরকারটা কি? সব পারো? হ্যাঁ। তো আমাকে একটা বানিয়ে দেখাও। কি বানাবো? সুচ বানাবো, সুচ। বলে হ্যাঁ, একটু একটু ইয়ে লাগবে, স্টিল লাগবে। আগে স্টিলটা বানাও, আগে স্টিল বানাও। না, স্টিল তো আমরা নেচার থেকে নিই। আরে নেচার তো আমার জিনিস। ভগবান বললেন নেচারটা আমার জিনিস, তুমি নিজে স্টিল বানাও, সেই স্টিল থেকে সুচ বানাও। বলে না, সেই জিনিসটা আমার আপনার কাছ থেকেই নিতে হবে। তো মূল জিনিস তো আমরা ভগবানের কাছ থেকেই নিচ্ছি। ভগবান যদি খাবার না দেয় আমরা কি আর কথা বলতে পারবো? তখন তো বলতে পারবো না যে ভগবান নেই। এই কণ্ঠটা কে দিয়েছে?
ভগবান দিয়েছেন। একটা গল্প আছে যে একটা লোক, আমি বলেছি বোধহয় গল্পটা, একটা লোক বলতো ভগবান নেই, ভগবান নেই। তো লোকটা হঠাৎ করে একদিন বোবা হয়ে গেল, বোবা। তো লোকে জিজ্ঞেস করছে, এই ভগবান আছে? হ্যাঁ। এই ভগবান আছে? হ্যাঁ। মানে কি, আগে তার কণ্ঠটা ভালো ছিল, তখন সে বলতো ভগবান নেই। এখন কণ্ঠটা নষ্ট হয়ে গেছে, বোবা হয়ে গেছে, এখন তাকে যদি কেউ জিজ্ঞেস করে ভগবান আছে, সে বলে হ্যাঁ। আমরা যে ভগবান নেই বলি, সে তো ভগবানের সাহায্য ছাড়া বলতে পারি না। ভগবান সাহায্য করলে আমরা বলতে পারবো ভগবান নেই, আর ভগবান সাহায্য না করলে বোঝা গেল? তারা বলছে জগদাহুর অনিশ্বরম অপরস্পর সম্ভূতম, বলছে এগুলি অ্যাক্সিডেন্টাল, সব কিছু অ্যাক্সিডেন্টাল, বাই চান্স সৃষ্টি হয়েছে। নারী পুরুষের মিলনে যেমন সন্তান জন্মায়, ঠিক তেমনি প্রকৃতির মিথস্ক্রিয়ার ফলে বাই চান্স সব কিছুর সৃষ্টি হয়েছে, কোনো উদ্দেশ্য নেই, এর পেছনে কোনো লাগানো আছে। ভয় দেখাও কেন আমাকে? আচ্ছা, কি যেন বলছিলাম? তো ম্যাটেরিয়াল এনার্জি, সিমিলারলি দেয়ার ইজ নো পারপাস। তারা বলে জগতের পেছনে কোনো পারপাস নেই, কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য আছে। এই জগতের উদ্দেশ্য কি? এই জগতের উদ্দেশ্য কি? কি উদ্দেশ্যে লীলা করছেন? কি লাভ? যাতে আমাদের সংশোধন হয়, যাতে আমাদের সংশোধন হয়। আমরা হচ্ছি জেলখানার কয়েদি। এটা বুঝতে পারছেন? আপনি যে জেলখানার কয়েদি, বুঝতে পারছেন? কি করে বুঝতে পারছেন? আমরা জেলখানার কয়েদি, জন্ম মৃত্যু যারা বেধি। তো ভগবান এই জগৎটা সৃষ্টি করেছেন আমাদেরকে সংশোধন করার জন্য। এই জন্য জেলখানার আধুনিক নাম কি? সংশোধনাগার। সংশোধনাগার, আগে বলা হতো জেলখানা, এখন বলা হয় সংশোধনাগার। তোমাকে সেখানে রাখা হয়েছে তোমার স্বভাবটাকে সংশোধন করার জন্য। ঠিক তেমনি ভগবান এই জগৎটা সৃষ্টি করেছেন আমাদেরকে সংশোধন করার জন্য। তিনি দুভাবে আমাদেরকে সংশোধন করেন, দুভাবে। কেউ বলতে পারবে? ভগবান দুভাবে আমাদেরকে সংশোধন করেন, কেউ বলতে পারবে? শস্ত্র আর শাস্ত্র। শস্ত্র আর শাস্ত্র। শাস্ত্র মানে গীতা, ভাগবত, এগুলি দিয়ে আমাদেরকে সংশোধন করেন। আমরা সাধুগুরুর কাছ থেকে এগুলি শ্রবণ করি, তাই এগুলি শ্রবণ করলে আমাদের সংশোধন হতে পারে। আর এগুলিতে যদি কাজ না হয়, তাহলে রয়েছে আকারটা উঠে যাবে। শাস্ত্র থেকে আকারটা উঠে গেলে শস্ত্র মানে শাস্তি, শস্ত্র মানে অস্ত্র শস্ত্র। যেমন রোগ ব্যাধি, ক্যান্সার, যক্ষা, এগুলি হচ্ছে শস্ত্র। শস্ত্র মানে ভগবানের অস্ত্র। তো যদি শাস্ত্রে কাজ হয় তো ভালো, যদি শাস্ত্রে কাজ না হয় তো শস্ত্র। শস্ত্র মানে নরক যন্ত্রণা, নরকে পাঠাবে, শাস্তি দেবে, রোগ দেবে। তো দুভাবে ভগবান আমাদেরকে সংশোধন করছেন। এই জন্য এই জগৎটার নামও সংশোধনাগার, জেলখানা বা সংশোধনাগার। বোঝা গেল? তো যারা নাস্তিক তারা বলে জগতের কোনো উদ্দেশ্য নাই। তারা রসিয়ে রসিয়ে সব খায়, কলা খাচ্ছে আর ভগবানকে কলা দেখাচ্ছে। কলা খাচ্ছে, খুব সুস্বাদু কলা, কিন্তু এটা ভগবান বানায়নি। আম খাচ্ছে, খুব হিমসাগর আম, ভালো আম, কিন্তু এটা ভগবান বানায়নি। কে বানিয়েছে? প্রকৃতি। তো প্রকৃতির কি ঠেকা পড়েছে? প্রকৃতি তোমার জন্য আম বানাবে, জাম বানাবে, কাঁঠাল বানাবে, কি ঠেকা পড়েছে প্রকৃতির পেছনে? ভগবান আছেন। মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে চরাচরম হেতনানেন কন্তয়া জগদ্ভি পরিবর্ততে। এই জগতের যত পরিবর্তন সব কৃষ্ণের অধ্যক্ষতায়। একটা কলেজ যেমন অধ্যক্ষের, প্রিন্সিপালের অধীনে চলে, ঠিক তেমনি এই জগতের অধ্যক্ষ হচ্ছেন কৃষ্ণ। তার অধ্যক্ষতায় যারা প্রকৃতির সৃষ্টি করছে, ভগবান বলে দিচ্ছেন যারা প্রকৃতিকে এটা বানাও। গরমের সময় টক খাবার তৈরি করা, দেখবে যেখানে গরম বেশি না সেখানে ভালো তেঁতুল তেঁতুল এগুলো হয়। সাউথ ইন্ডিয়া যাবে, সেখানে গরম বেশি, সেখানে খাবারগুলিও সেরকম।
টক খাবার, টক খাবার পছন্দ করে। বেঙ্গলের খুব মিষ্টি খেতে ভালোবাসে বেঙ্গলি, কারণ এখানকার পরিবেশে একটু দরকার আছে মিষ্টি। তো যাই হোক, তো এই যে মিষ্টি, আপনাকে যদি আমি 1 কেজি মাটি দিয়ে বলি মিষ্টি বানান, পারবেন? আমি শুধু 1 কেজি মাটি দেব। হ্যাঁ ঠিক আছে, 1 কেজি মাটি দেবো, সঙ্গে 1 লিটার জল দেব। আপনি পারবেন মিষ্টি বানাতে? কিন্তু ভগবান বানাচ্ছে। কে বলতে পারবে? ভগবানকে 1 কেজি, ভগবানেরই মাটি, ভগবানের হাতে 1 কেজি মাটি, একটু জল আর কিছু, ভগবান মিষ্টি বানাচ্ছে। কে কে দিতে পারবে, বোঝাতে পারবে কে? তোমাদের মধ্যে ব্রেন খাটাও। হ্যাঁ, মাটি আছে, মাটির মধ্যে ঘাস হচ্ছে, সেই ঘাস গরু খাচ্ছে, সেই ঘাস থেকে গরু দুধ দিচ্ছে, দুধ থেকে মিষ্টি দুধ থেকে মিষ্টি হচ্ছে না, ছানা হচ্ছে, ছানা হচ্ছে, মিষ্টি অব্দি পৌঁছায় না দুধ। ভগবান মাটি থেকে মিষ্টি বানাচ্ছে। কে বলতে পারে? কে? হ্যাঁ, আখ গাছ হচ্ছে একটা সুন্দর দৃষ্টান্ত। হ্যাঁ, এগুলোতে মিষ্টি আছে, কলা গাছে মিষ্টি আছে। এছাড়াও ফুলের মধ্যে মধু আছে, ফুলের মধ্যে মধু আছে। মধুটা কোথা থেকে এসছে? মাটি থেকে। মাটি, সূর্যের আলো, জল, 3টা জিনিস আপনাকেও দিলাম। সূর্যের আলোও দিলাম, মাটিও দিলাম, জলও দিলাম। মধু বানিয়ে দেখান, মধু বানিয়ে দেখান, পারবেন না। কিন্তু ভগবান ওই মাটি, ওই জল, ওই সূর্যের আলো মিশিয়ে কী বানাচ্ছে? মধু। মধু, তাই না? এবার একটা ফুলে 1 ফোঁটা মধু, এই পরিশ্রমের ব্যাপার। একটা ফুলের 1 ফোঁটা মধু খেয়ে কি পোষায়? আমার দরকার 1 কাপ মধু। তাও ভগবান ব্যবস্থা করে দিয়েছেন। কি? মৌচাক, মৌমাছি। মানে হ্যাঁ, বলতে পারেন মৌমাছির মধু খাওয়া আমাদের উচিত নয়, বলা হয়েছে এটা উচিত নয়, এটা আমাদের শাস্ত্রে বলা হয়েছে। এই জন্য একাদশীতে মধু খেতে নেই। হ্যাঁ, অন্যদিন খেতে পারো মেডিসিন হিসাবে, অন্যথা নয়। ওষুধ হিসাবে সবই খাওয়া যায়, ওষুধ হিসাবে সাপের বিষও খাওয়া যায়, সেই হিসাবে অনুমোদন করা হয়েছে। কিন্তু যেহেতু এটা প্রধানত অন্য প্রাণীর খাবার, হ্যাঁ, মধুটা মৌমাছির খাবার, তাই তো, সেখান থেকে আমরা একটা পার্ট নিতে পারি। কিন্তু মানুষ তো সবই নিয়ে নেয়, কিছু পাপ তো হয়, কিছু পাপ হয়। তারপরে গরুর দুধ আমরা আংশিক নিতে পারি, সম্পূর্ণটা নিতে পারি না, কিছুটা রাখতে হবে বছরের জন্য, বাকিটা আমরা নিতে পারি। তো যাই হোক, তো খাবারগুলি ভগবান বানিয়েছেন। হ্যাঁ, এমন একটা মেশিন তৈরি করুন যে মেশিনের মুখ দিয়ে ঘাস ঢোকাবেন আর পেছন দিকে দুধ পাবেন। পারবেন মেশিন বানাতে? আমি এরোপ্লেন বানাতে পারি, মাইক বানাতে পারি, কম্পিউটার বানাতে পারি। একটা মেশিন তৈরি করুন, সামনে দিয়ে ঘাস ঢোকাবেন, পেছন দিকে দুধ বেরোবে। পারবেন? কে বানিয়েছে? ভগবান বানিয়েছে। কিন্তু আমাদের চোখ নাই, আমরা দেখেও দেখি না। বিশেষ করে যারা নাস্তিক, তারা ভগবানের দেওয়া সব কিছু খায়, খেয়ে বলে ভগবান নাই। আরে সারাদিন ভগবানের দেওয়া জিনিস খেয়েছ, তারপর বিকালে বলছে ভগবান নাই। কত অকৃতজ্ঞ আমরা, তাই না? Somehow or other, the material energy came into existence and therefore there is creation. তাদের গুজামিল, বৈজ্ঞানিকদের গুজামিল, কোনো না কোনোভাবে জড় প্রকৃতির সৃষ্টি হয়েছে। এবার জড় প্রকৃতি থেকে সব কিছু সৃষ্টি হয়েছে। আর জড় প্রকৃতিটা কোথা থেকে এলো? জড় প্রকৃতিটা কি শূন্য থেকে এসছে? হ্যাঁ, শূন্য থেকে এসছে। নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশতাহারিণী। প্রভুপাদকে বলা হয় শূন্যবাদীদের উদ্ধার করেছেন। শূন্যবাদীরা বলি জড় প্রকৃতি শূন্য থেকে এসেছে, তারপর আমরা জড় প্রকৃতি থেকে আমরা চর্বচিষ্য লজ্জ পেয়ে সব পাচ্ছি। কিন্তু এই জড় প্রকৃতিটা শূন্য থেকে আসবে কেন? হ্যাঁ, ল্যাবরেটরিতে আমি তোমাকে একটা জার দিলাম, শূন্য জার। ল্যাবরেটরিতে আমি একটা জার দিলাম, শূন্য জার। জারটা কি? শূন্য। এবার এই শূন্য জারের মধ্যে তুমি একটা একটা করে বানাও, মধু বানাও, মানুষ বানাও, মশা বানাও, পারবে? শূন্য থেকে কি করে সৃষ্টি হয়? এই জন্য প্রভুপাদের নামই হচ্ছে নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশতাহারী। তিনি শূন্যবাদীদের উদ্ধার করেছেন, মায়াবাদী নিরাকারবাদীদের উদ্ধার করেছেন। তিনি পাশ্চাত্য দেশবাসী, আমেরিকাবাসী, ইউরোপবাসী, তাদের উদ্ধার করেছেন। শূন্যবাদ যারা বলে শূন্য থেকে সব কিছুর সৃষ্টি হয়েছে, তাদেরকে বলা হয় শূন্যবাদ। তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ, আর তারাই পায় নোবেল পুরস্কার। এটাই তো আশ্চর্যের ব্যাপার। সবচেয়ে বোকা মানুষ পাচ্ছে
নোবেল পুরস্কার। শূন্য থেকে নাকি সব কিছুর সৃষ্টি হয়েছে। যতগুলি মতবাদ আছে, চান্স থিওরি শূন্যবাদী, হ্যাঁ, বিগ ব্যাং থিওরি শূন্যবাদী, রিডাকশনিজম শূন্যবাদী, হ্যাঁ, এরকম কত মতবাদ আছে, হ্যাঁ, সবই হচ্ছে শূন্যবাদ। তুমি যে গোড়ায় ধরো না, যে যারা বলে পরমাণু থেকে সৃষ্টি হয়েছে, পরমাণু কোথা থেকে এলো? শূন্য থেকে। যারা বিগ ব্যাং থিওরি মানে, তারা বলে একটা পিণ্ড ছিল, পিণ্ডটা বিস্ফোরণ হলো, তার থেকে সৃষ্টি হলো। পিণ্ডটা কোথা থেকে হলো? শূন্য থেকে। সবগুলি শূন্যবাদী, সবগুলি হচ্ছে শূন্যবাদী। তো তোমরা শূন্য থেকে বললে তোমরা গিলে ফেলতে পারো সব কিছু, আর আমরা বলছি পূর্ণ থেকে। আমরা বলবো এই জগৎ সৃষ্টি হয়েছে পূর্ণ থেকে, সূর্য সৃষ্টি হয়েছে পূর্ণ থেকে, চন্দ্র সৃষ্টি হয়েছে পূর্ণ থেকে। পূর্ণ কোথা থেকে এলো? কোথা থেকে মানেই তার সীমানা বেঁধে দিলে। যখন আমি বলছি কোথা থেকে, তার মানে তার একটা সীমানা আছে, কিন্তু পূর্ণের কোনো সীমানা নাই। পূর্ণ হচ্ছে অসীম, অসীম যার কোনো সীমানা নাই, সেই পূর্ণ হচ্ছেন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। সেই পূর্ণ হচ্ছেন কৃষ্ণ। পূর্ণ কেন? কারণ কৃষ্ণের কোনো শেষ নাই। বলে আমরা যদি দেখি 6 ফুট, আপনাদের মন্দিরের সিংহাসনে কৃষ্ণ দেখি বড় জোর মায়াপুরে কত 5-6 ফুট, 5-6 ফুট। কী করে তিনি পূর্ণ হলেন? হ্যাঁ, তিনি 5-6 ফুট। যখন তিনি রাস নাচ করার জন্য বাঁশি বাজালেন, একজন গোপী আসলো, একজন কৃষ্ণ। 2 জন গোপী এলেন, 2 জন কৃষ্ণ। 3 জন গোপী এলেন, 3 জন কৃষ্ণ। 4 জন গোপী এলেন, 4 জন কৃষ্ণ। লক্ষ কোটি গোপী এলেন, লক্ষ কোটি কৃষ্ণ। এই হচ্ছে পূর্ণের ডেফিনেশন। পূর্ণ মানে তিনি নিজেকে বিস্তার করতে পারেন। আমরা যা কিছু দেখছি সব পূর্ণের বিস্তার। কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, আর বাকি সব কিছু তার বিস্তার। বোঝা গেল? যেমন সূর্য আকাশে একটা জায়গায় আছে, কিন্তু তার বিস্তার, সূর্যের আলোক হাজার হাজার মাইল, লক্ষ লক্ষ মাইল সূর্যের আলোক ছড়িয়ে পড়েছে, কিন্তু সূর্য একটা জায়গায়। ঠিক তেমনি কৃষ্ণ এক জায়গায় আছেন গোলকে, কিন্তু তার শক্তির বিস্তার সব জায়গায় ছড়িয়ে পড়েছে। বোঝা গেল? দিস ইজ দেয়ার আর্গুমেন্ট। তো তাদের উত্তর কি? না কোনোভাবে জড়া প্রকৃতির সৃষ্টি হয়েছিল। এই কোনো না কোনোভাবে, এটি তো বদমাইশি, ফাঁকিবাজ। কোনো না কোনোভাবে কি? পরিষ্কার বলো কীভাবে সৃষ্টি হয়েছে। না, বিগ ব্যাং থেকে সৃষ্টি। বিগ ব্যাং কোথা থেকে এসছে? বিগ ব্যাং মানে একটা জড়পিণ্ড। কোথা থেকে এসছে? ছিল, আগে থেকেই ছিল। তো তোমার বিগ ব্যাং যদি আগে থেকে থাকতে পারে, আমার কৃষ্ণ কেন থাকতে পারবে না? টু দ্য পয়েন্ট উত্তর দিতে হবে, টু দ্য পয়েন্ট উত্তর। তোমার বিগ ব্যাং যদি আগে থেকেই থাকতে পারে, আমার কৃষ্ণ কেন আগে থেকে থাকতে পারবে না? কেন? কেন? বিগ ব্যাং থাকতে পারবে, কৃষ্ণ থাকতে পারবে না? তাহলে বিগ ব্যাং ভগবান। যদি বিগ ব্যাং থাকতে পারে, কৃষ্ণ থাকতে পারবে না, তোমার বিগ ব্যাং থাকতে পারলে আবার কৃষ্ণ থাকতে পারবে। বোঝা গেল? কোনটা আগে থাকে? একটা এরোপ্লেন তৈরি হলো, কি পাইলট আগে না এরোপ্লেন আগে? ইঞ্জিনিয়ার আগে না এরোপ্লেন আগে? এরোপ্লেন যে বানিয়েছেন তিনি আগে না এরোপ্লেনটা আগে? কোনটা আগে? যিনি বানিয়েছেন তিনি আগে। ঠিক তেমনি জগৎ সৃষ্টি করেছেন কৃষ্ণ, যিনি পূর্ণ, তার শক্তি পূর্ণ, তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, তাই তিনি আগে। দিস ইজ দেয়ার আর্গুমেন্ট। দিস ইজ আসুরিক আর্গুমেন্ট। এটা হচ্ছে অসুরের যুক্তি। এই যুক্তিগুলি হচ্ছে অসুরের যুক্তি। আর দ্য ডিমোনিয়াক আর্গুমেন্ট, অসুরের যুক্তি। বাট দ্য বেদ সেজ নো, কিন্তু বেদ এই যুক্তি মানে না। বলছে বেদ সেজ দ্যাট জন্মাদৃশ্য যতঃ, বেদে বলা হয়েছে সব কিছু যার থেকে জন্ম হয়েছে তিনি হচ্ছেন ভগবান। সব কিছু যার থেকে জন্ম হয়েছে তিনি হচ্ছেন ভগবান। দ্যাট ইজ অরিজিনাল অ্যাবসলিউট ট্রুথ আর গড। পরম সত্য হচ্ছেন ভগবান। ইজ হি ফ্রম হুম এভরিথিং ইমানেটস, জন্মাদৃশ্য যতঃ। সেই ভগবান থেকে সব কিছুর সৃষ্টি হয়েছে। অ্যান্ড দ্যাট গড মাস্ট বি সেন্সিয়েন্ট, আর সেই ভগবান হচ্ছে চেতন, জড়বস্তু নয়। বিগ ব্যাং কিন্তু জড়বস্তু। বিগ ব্যাংটা কি? জড়বস্তু, যে পিণ্ড, একটা জড়পিণ্ড। কিন্তু ভগবান হচ্ছে চেতন, চেতন থেকে সব কিছুর সৃষ্টি।
জন্ম আদিস্য যতঃ, and that God must be sentient. সেই ভগবান নিশ্চয়ই চেতন। He is not insentient or zero. তিনি শূন্য নয়, তিনি পূর্ণ, আর তিনি অচেতন নয়, তিনি চেতন। লাইফ কামস ফ্রম লাইফ বলে ইসকনে একটা বই আছে, পেয়েছেন বইটা? পড়বেন। লাইফ কামস ফ্রম লাইফ, জীবন আসে জীবন থেকে। সেই আদি জীবন হচ্ছে কৃষ্ণ, আদি জীবনটা হচ্ছে কৃষ্ণ। জন্মদিবস্য যতঃ, and that God must be sentient. সেই ভগবান নিশ্চয়ই চেতন, not insentient, তিনি অচেতন নন। not zero, তিনি জিরো নন, শূন্য নন। শূন্যবাদী, has got brain, ভগবানের ব্রেন আছে, ব্রেন আছে, কিন্তু আমার মতো পচা ব্রেন নয়। হি ইজ এ পার্সন, ভগবান একজন ব্যক্তি। এই সংসারে আমরা সব কিছুর পেছনেই দেখি ব্যক্তি। এই যে বিল্ডিংটা, এর পেছনে কি? ব্যক্তি। খুঁজে বের করি এর পেছনে। হ্যাঁ, এটা দয়াচন্দ্র প্রভু একজন ডোনার ধরেছেন, একজন লোক দান করেছেন পয়সা, বা কয়েকজন লোক দান করেছেন, তারপরে কয়েকজন মিস্ত্রি বিল্ডিংটা বানিয়েছে। তো মিস্ত্রিগুলি ব্যক্তি, দাতা ব্যক্তি, যার তত্ত্বাবধানে এই বিল্ডিংটা হলো তিনি একজন ব্যক্তি। সবই তো ব্যক্তি, গোড়াতে সব ব্যক্তি। তাহলে বিশ্বের গোড়াতে, সৃষ্টির গোড়াতে রয়েছেন ভগবান, সৃষ্টির গোড়াতে রয়েছেন ভগবান, যিনি একজন ব্যক্তি, যিনি একজন ব্যক্তি। তাই ইসকনের এই তত্ত্বকে বলা হয় পার্সোনালিজম। পার্সোনালিজম, যে ভগবান হচ্ছেন একজন ব্যক্তি। জন্মাদ্যস্য যতঃ, গড মাস্ট বি এ পার্সন। দ্য শূন্যবাদী, হি হ্যাজ গট, যারা শূন্যবাদী তারা সেটা মানে না, কিন্তু ভগবানের ব্রেন আছে। হি ইজ এ পার্সন, তিনি একজন ব্যক্তি। দ্যাট ইজ এক্সপ্লেইন, এটাই ব্যাখ্যা করা হয়েছে বেদান্ত সূত্রে। সেই জন্মাদ্যস্য যতঃ, বেদান্ত সূত্রে বলা হয়েছে জন্মাদ্যস্য যতঃ, যার থেকে সব কিছুর জন্ম। এবং আমাদের শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকটা কি? খারাপ, জন্মাদ্যস্য যতঃ। বেদান্তের সিদ্ধান্ত হলো জন্মাদ্যস্য যতঃ, যার থেকে সব কিছুর জন্ম, তিনি হচ্ছেন কৃষ্ণ। আর শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকটা হচ্ছে জন্মাদ্যস্য যতঃ। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকটা কার কার মুখস্থ আছে? কিছু পারো আর না পারো, শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক আর লাস্ট শ্লোক, 18,000 শ্লোক আছে। প্রথম শ্লোকটা অবশ্যই মুখস্থ করবে, আর 18,000 শ্লোকের শেষ শ্লোকটা অবশ্যই মুখস্থ করবে। আচ্ছা, শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকটা কার কার মুখস্থ আছে? নাই। শেষ শ্লোকটা কার কার মুখস্থ আছে? মুখস্থ করতে হবে, এটা দায়িত্ব আছে, দায়িত্ব পালন করতে হবে। নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনস্তং নমামি হরিং পরম। এটা হচ্ছে 18,000 শ্লোকের শেষ শ্লোক। আর 18,000 শ্লোকের প্রথম শ্লোক জন্মাদ্যস্য যতঃ অন্নয়াদ ইতরতশ্চার্থে সবিজ্ঞঃ সরাট তেনে ব্রহ্মহৃদ আদি কবয়ে মুহ্যন্তি যৎসুরয়া তেজোবারি মৃদং যথা বিনিময় যত্র তিসর্গমৃষা ধাম্না সেন সদা নিরস্তকুহকম সত্যং পরং ধীমহি। এটা হচ্ছে ভাগবতের 18,000 শ্লোকের প্রথম শ্লোক, বুঝেছ? এটা মুখস্থ রাখবে। আর সেখানে প্রথম অক্ষরটা হচ্ছে, প্রথম কথাটা হচ্ছে জন্মাদ্যস্য যতঃ, যেটা একটা বেদান্তের সূত্র, বেদান্তের ফর্মুলা। জন্মাদ্যস্য যতঃ মানে কি? জন্মাদ্যস্য যতঃ মানে কি? যার থেকে, যতঃ মানে যার থেকে, যতঃ মানে যার থেকে, যার থেকে জন্ম আদি, আদি মানে ধ্বংস, জন্ম আদি, জন্ম সৃষ্টি স্থিতি প্রলয় ইত্যাদি, এটাকে বলা হচ্ছে আদি। জন্ম আদি যতঃ, যার থেকে। অ্যান্ড দ্যাট গড মাস্ট বি সেন্সিয়েন্ট, সেই ভগবান একজন চেতন, তার ব্রেইন আছে। দ্যাট ইজ এক্সপ্লেইন দ্য বেদান্ত সূত্র সেই জন্মাদ্যস্য যতঃ। Now, that absolute truth from where everything is emanating is discussed in the beginning of Srimad Bhagavatam. তাই শ্রীমদ্ ভাগবতমের যে প্রথম শ্লোক, তাতেই ব্যাখ্যা করা হয়েছে জগৎ কিভাবে সৃষ্টি হলো। জগৎ সৃষ্টি হয়েছে ভগবান থেকে, জগৎ সৃষ্টি হয়েছে ভগবান থেকে। এখন কেউ মানে কেউ মানে না, যে মানে না সেটাও বিশ্বাস, যে মানে সেটাও বিশ্বাস। যে বলে ভগবান থেকে জগতের সৃষ্টি হয়নি সেটাও বিশ্বাস।
যে বলে ভগবান থেকে জগতের সৃষ্টি হয়েছে সেটাও বিশ্বাস। তো দুটো বিশ্বাসের মধ্যে কোন বিশ্বাসটা আমি নেব? দুটোই বিশ্বাস। কোনটা বিশ্বাস নয়? প্রথমে বিশ্বাস নয়। প্রথমটা বলছে আমি বিশ্বাস করি ভগবান ছাড়াই জগতের সৃষ্টি হয়েছে। এটা কি বিশ্বাস নয়? বিশ্বাস। আবার আমি বিশ্বাস করি ভগবান থেকে জগতের সৃষ্টি হয়েছে, এটা বিশ্বাস। তুমি আমার থেকে কোন অংশে ভালো? তুমি আমার থেকে কোন অংশে ভালো? তুমিও বলছো আমি বিশ্বাস করি ভগবান ছাড়া জগৎ সৃষ্টি হয়েছে, আর আমি বলছি আমি বিশ্বাস করি ভগবান থেকে জগৎ সৃষ্টি হয়েছে। তোমারটাও বিশ্বাস, আমারটাও বিশ্বাস। পার্থক্য শুধু এটাই, আমার বিশ্বাসটার পেছনে ভালো যুক্তি আছে। হ্যাঁ, একটা ছবি আঁকা আছে, তুমি বলছো এই ছবিটা এমনি এমনি আঁকা হয়ে গেছে, আমি বলছি এর পেছনে একজন আর্টিস্ট আছে। তো কোন বিশ্বাসটা বেশি যুক্তিগ্রাহ্য? আমি এত সুন্দর জগৎ, এখানে এত খাবার দাবার, এত সুন্দর জগৎ, এর পেছনে কোনো আর্টিস্ট নাই। এত সুন্দর নিয়ম, ল থাকলে ল মেকার থাকে, ল থাকলে ল মেকার থাকে। হ্যাঁ, গাড়ি বাঁ দিকে চালাবেন, আমেরিকায় গাড়ি ডান দিকে চালাবেন। তো এই লটা কে বানায়? সরকার বানায়, সরকার। ঠিক তেমনি এই সংসারে ল আছে। হ্যাঁ, বর্ষাকালে বৃষ্টি হবে, জল নিচের দিকে গড়াবে, হ্যাঁ, বাষ্প উপরের দিকে উঠবে। হ্যাঁ, সংসারে ল আছে তো? ল নাই না? ল আছে। আমরা বলি না প্রকৃতির নিয়ম, ল অফ নেচার। ল আছে তো? ল আছে মানে ল মেকার আছে, ল আছে মানেই ল মেকার আছে। হ্যাঁ, এত সুন্দর সুন্দর খাবার, আর এই খাবারের পেছনে কোনো কারণ নাই, কোনো ব্যক্তি নাই, এমনি এমনি হয়ে গেছে। এগুলি বোকারা মানুক, আমরা মানব না। বোঝা গেল? দুটোই বিশ্বাস, বোকার বিশ্বাস আর বুদ্ধিমানের বিশ্বাস। কৃষ্ণে বিশ্বাস হচ্ছে বুদ্ধিমানের বিশ্বাস, আর বোকারা বলে এমনি 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 এমনি, সব এমনি এমনি হয়ে গেছে। হ্যাঁ, জন্মাদ্যস্য যতঃ, and that God must be sentient, from whom everything is emanating, is discussed in the beginning of the Srimad Bhagavatam. তাই শ্রীমদ্ ভাগবতের শুরুতেই ব্যাখ্যা করা হয়েছে জন্মাদ্যস্য যতঃ, যার থেকে সবকিছুর জন্ম হয়েছে। Therefore, Bhagavan is accepted as the real, Bhagavatam is accepted as the real commentary of Vedanta Sutra. Vedanta Sutra বলা হয়েছে জন্মাদ্যস্য যতঃ, ভাগবত শুরু হয়েছে জন্মাদ্যস্য যতঃ। এই জন্য ভাগবতকে বলা হয় বেদান্ত সূত্রের ব্যাখ্যা। ভাগবতকে বলা হয় বেদান্ত সূত্রের ব্যাখ্যা। ভাষ্যং ব্রহ্মসূত্রাণাম ভারতার্থ বিনির্ণয়ম বেদার্থ পরিবৃংহিতম। দিজ আর দ্য স্টেটমেন্টস, যে এই ভাগবত হচ্ছে বেদান্তের ব্যাখ্যা। দিস ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য আচার্যস। আর এটা শুধু আমার কথা নয়, এটা আচার্যবর্গ স্বীকার করেছেন। In the Gaudiya Sampradaya, therefore, the Goswamis, they did not write any commentaries on the Vedanta Sutra, although other acharyas like Ramanujacharya, Madhacharya, they wrote commentaries on Bhagavatam, Vedanta Sutra. অন্যান্য সম্প্রদায়, রামানুজ সম্প্রদায়, শঙ্করাচার্য সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায়, সব সম্প্রদায় বেদান্ত সূত্রের ব্যাখ্যা আছে। তার নাম হচ্ছে বেদান্ত ভাষ্য, বেদান্ত ভাষ্য। কিন্তু বৈষ্ণব সম্প্রদায়ে বেদান্ত সূত্রের ভাষ্য ছিল না। কেন ছিল না? কারণ তারা ভাগবতকে বেদান্ত সূত্রের ব্যাখ্যারূপে স্বীকার করেছিল। ভাগবতকে তারা স্বীকার করেছিল বেদান্ত সূত্রের ব্যাখ্যা। তো চাকরি ক্যান্সেল করে দেবে দেখছি। কোথায় না, এই তো দুনিয়া লুটপাট করে ফেলছে। আচ্ছা, তাহলে বৈষ্ণব সম্প্রদায়ে বেদান্তের ভাষ্য কেন ছিল না? তারা ভাগবতটাকেই ধরেছিল ন্যাচারাল কমেন্ট্রি, স্বাভাবিক ভাষ্য। তাই গৌরীয়রা ভাষ্য লিখতে চাইতো না। রাজপুত রাজা, জায়গাটার নাম কি, বৃন্দাবনের পাশের জায়গাটা জয়পুর, জয়পুরের রাজা মান সিংহ, খুব সম্ভবত যতটুকু মনে পড়ছে, মান সিংহের রাজপ্রাসাদে গিয়ে কিছু গৌরীয় বৈষ্ণব, রামানুজ,
সম্প্রদায় বা এরকম বৈষ্ণব, তারা গিয়ে বলছে এই বৈষ্ণব সম্প্রদায় মানবেন না, মানে গৌড়ীয় সম্প্রদায়টা মানবেন না। কেন? সব সম্প্রদায়ের ভাষ্য আছে ভাগবতের, বেদান্ত ভাষ্য, গৌড়ীয় সম্প্রদায়ের কোনো ভাষ্য নাই। তখন জীবিত ছিলেন, প্রকট ছিলেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, নাম শুনেছ তো? আমাদের গৌড়ীয় ভবনের এক বিশাল ব্যক্তিত্ব বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তখন রাজা তাকে খবর দিলেন যে একটু আমার সঙ্গে দেখা করবেন, কথা আছে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তখন অতি বৃদ্ধ, ঘর থেকে নড়তে পারেন না। তো তিনি মহারাজকে খবর পাঠালেন, আমি তো অতি বৃদ্ধ, তো আমার পরিবর্তে আমি আমার শিষ্য বলদেব বিদ্যাভূষণকে পাঠালাম। তো বলদেব বিদ্যাভূষণ তখন ইয়ং। তো বলদেব বিদ্যাভূষণ জয়পুরে গেলেন, রাজার সঙ্গে দেখা করলেন, গিয়ে দেখে এক গাদা বৈষ্ণব, সব সাউথ ইন্ডিয়া থেকে এসছে। কি ব্যাপার? তারা বলছে তোমাদের নাকি কোনো ভাষ্য নাই। তখন বলদেব বিদ্যাভূষণ মনে মনে চিন্তা করলেন, আমি যদি বলি শ্রীমদ্ ভাগবতী আমাদের ভাষ্য, এই মূর্খগুলি মানবে না। তখন না, আমাদের ভাষ্য আছে, তো ভাষ্য দেখাও। আমি তো ভাষ্য বৃন্দাবনে ফেলে এসছি, মিথ্যা কথা বলে দিলেন। নিয়ে আসো, যাও, সময় দিলাম, 15 দিন সময় দিলাম, যাও নিয়ে আসো। উনি জয়পুর থেকে বৃন্দাবনে ফিরে গেলেন, গিয়ে 1 রাত্র কি 2 রাত্রের মধ্যে ভাষ্য লিখলেন। তখনকার দিনে তো ছাপাখানা ছিল না, ভাষ্য লিখলেন। ভাষ্য লিখে আবার ফিরে গেলেন জয়পুরে, রাজাকে দিলেন, এই যে ভাষ্য, গোবিন্দ ভাষ্য, এখন ইস্কনে বিক্রি হয় গোবিন্দ ভাষ্য। 1 রাত্র কি 2 রাত্রের মধ্যে তিনি লিখেছিলেন। হ্যাঁ, তখন তারা পড়ে দেখে সুন্দর ভাষ্য, সুন্দর ব্যাখ্যা, গৌড়ীয় ব্যাখ্যা। হ্যাঁ, আমরা জানতাম না আপনাদের ভাষ্য আছে, গোবিন্দ ভাষ্য। তো সেই থেকে বৈষ্ণব সম্প্রদায়ের ভাষ্য হলো গোবিন্দ ভাষ্য। কিন্তু যারা জানে তারা জানে আমার গোবিন্দ ভাষ্যের দরকার নেই, আমার ভাগবতী আমার ভাষ্য। বোঝা গেল? কিন্তু গোবিন্দ ভাষ্য অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। সেখানে বলদেব বিদ্যাভূষণ খুব যুক্তি সহকারে ব্যাখ্যা করেছেন। বেদান্ত সূত্র, বাট আওয়ার গোস্বামীজ দে ডিড নট রাইট পারপাসফুলি। আমাদের গোস্বামীরা লিখতে পারতেন, বলদেব বিদ্যাভূষণ লেখার আগেই আমাদের গোস্বামীরা লিখতে পারতেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা লিখতে পারতেন, লিখেননি। কেন লিখেননি? তারা জানেন আমাদের ভাষ্য আছে। সেই ভাষ্যটা কি? ভাগবত, শ্রীমদ্ ভাগবত। কিন্তু যেহেতু ওরা মানছিল না শ্রীমদ্ ভাগবতকে, তাই বলদেব বিদ্যাভূষণ নতুন করে ভাষ্য লিখলেন। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, ভাগবতেরই, ওই ভাগবতের নাম না লিখে ওইটাই তারা নানাভাবে কৌশল করে ভাষ্যের নিয়ম মেনে প্রেজেন্ট করেছে। প্রেজেন্টেশনটা হয়েছে যুক্তি নির্ভর প্রেজেন্টেশন। বোঝা গেল? সে আমি জানি না। যাই হোক, তাহলে বোঝা গেল গোবিন্দ ভাষ্য, বাট আওয়ার গোস্বামীজ দে ডিড নট রাইট পারপাসফুলি। আমাদের গোস্বামীরা ইচ্ছা করেই কোনো ভাষ্য লেখেনি, আমাদের গোস্বামীরা ইচ্ছা করেই কোনো ভাষ্য লেখেনি। কারণ আমাদের গোস্বামীরা জানে আমাদের ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত। Because they accept that there is already natural perfect commentary written by the same author, ব্যাসদেব। যে ব্যাসদেব বেদান্ত লিখেছেন, সেই ব্যাসদেবই শ্রীমদ্ ভাগবত লিখেছেন। রবীন্দ্রনাথ একটা কবিতা লিখেছেন, সেই কবিতাটার ব্যাখ্যা করেছেন রবীন্দ্রনাথ স্বয়ং। আর সেই কবিতাটার ব্যাখ্যা করেছেন আমাদের অভিপ্রভু। তাহলে কোন ব্যাখ্যাটা বেশি গ্রহণযোগ্য হবে? লেখকের ব্যাখ্যা। লেখক জানেন কখন তিনি এই কবিতাটা লিখেছিলেন, কেন লিখেছিলেন, লেখক জানেন, তাই না? এই জন্য লেখকের ব্যাখ্যাটা সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। তো বেদান্ত সূত্র কে লিখেছেন? ব্যাসদেব। আর কি আপনি রবীন্দ্রনাথ বলে ফেলেছেন? গোবিন্দ ভাষ্য না, বেদান্ত সূত্র লিখেছেন ব্যাসদেব, আর ভাগবত লিখেছেন ব্যাসদেব।
তাই ভাগবতটাকে বলা হয়, এই কে কথা বলছে একটু দয়া করে বাইরে যাবেন, দয়া করে একটু বাইরে যাবেন। হ্যাঁ, তো গোবিন্দ ভাষ্য বেদান্ত সূত্র লিখেছেন, বেদান্ত সূত্র লিখেছেন আমাদের ব্যাসদেব, আর বেদান্ত সূত্রের ব্যাখ্যা যে ভাগবত সেটা কে লিখেছেন? ব্যাসদেব। এই জন্য একটা বেশি নির্ভরযোগ্য। যেমন আমার একটা কবিতার বই আছে, দেখেছো আমার কবিতার বইটা? এটা কিছু কিছু লাইন অনেকে বুঝতে পারে না, যাই হোক, তো আমার কাছে বলে যে এই লাইনটার মানে কি। আমি লিখেছি, আমি জানি। হ্যাঁ, আমি লিখেছি, আমি জানি এটা কি মানে। হ্যাঁ, নরেনবাবুর খালি বিলে অল্প কিছু ঘোলা জল থাকে, একটা লাইন। এখন নরেনবাবুকে আমার এখানে ক্লাসে বলবো না, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, খালে বিলে, বিলে কে এটা আমি ক্লাসে বলবো না যেহেতু রেকর্ড হচ্ছে। যাই হোক, তো আমি তো বলে দিয়েছি নরেনবাবুর খালে বিলে অল্প কিছু ঘোলা জল থাকে, একটা লাইন। কিন্তু এটা আমি জানি নরেনবাবুকে, বিলে কে আমি জানি, আমি লিখেছি, কি অর্থে লিখেছি আমি জানি। তো এই জন্য ব্যাসদেব তিনি ভাগবত লিখেছেন, তিনি জানেন কেন লিখেছেন, কি উদ্দেশ্যে লিখেছেন। একটা লেখক যে কোনো রবীন্দ্রনাথ তার একটা কবিতার ব্যাখ্যা তিনি বলতে পারবেন। যেমন একটা লোক গান গাইছিল, তুমি আজ কত দূরে, শুনেছো গানটা? যাই হোক, তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই মানে কি গানটার, না রে আমার বউ মারা গেছে। সে বলছিল আমার বউ মারা গেছে। হ্যাঁ, তো সে যেদিন বউ মারা গেছে সেই দিনই গানটা গেয়েছিল, তুমি আজ কত দূরে। তো আমরা তো শুনলাম তুমি আজ কত দূরে, আচ্ছা জিজ্ঞেস করি কি ওটার মানে কি, তুমি আজ কত দূরে? আমার বউ মারা গেছে, তো বউকে আমি জিজ্ঞেস করছি তুমি আজ কত দূরে, বোঝা গেল? তো যে লিখেছে তার কাছ থেকে তো অর্থটা জানা যায়, বোঝা গেল? তো ঠিক সেরকম ভাগবত বেদান্ত লিখেছেন ব্যাসদেব, তার ব্যাখ্যা লিখেছেন ব্যাসদেব। হ্যাঁ, কিন্তু অন্যরা এটা মানে না, সেই জন্য আবার বলদেব বিদ্যাভূষণ তিনি আর একটা ভাষ্য লিখলেন, গোবিন্দ ভাষ্য, বোঝা গেল? ভাষ্যং ব্রহ্মসূত্রানাম, তাই এই ভাগবত হচ্ছে ব্রহ্মসূত্রের মানে বেদান্ত সূত্রের ভাষ্য। সো বেদান্ত সূত্র সেজ দ্য ফার্স্ট অ্যাফোরিজম ইজ অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। বেদান্ত সূত্রের প্রথম সূত্র হচ্ছে, সূত্র মানে সংক্ষিপ্ত, সূত্র মানে সংক্ষিপ্ত ফর্মুলাকে বলে সূত্র। তো বেদান্ত সূত্রের প্রথম ফর্মুলা হচ্ছে অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। এখন অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা এটা মানে হচ্ছে এখন থেকে ব্রহ্ম জিজ্ঞাসা, এখন থেকে ব্রহ্ম জিজ্ঞাসা। তো এটা মায়াবাদীরও ব্যাখ্যা করেছে এই কথাটা, এখন থেকে ব্রহ্ম জিজ্ঞাসা। আবার বৈষ্ণবরাও ব্যাখ্যা করেছে এখন থেকে ব্রহ্ম জিজ্ঞাসা। এখন থেকে ব্রহ্ম জিজ্ঞাসা কথাটা নানা মুনির নানা মত। তো বৈষ্ণবরা কি ব্যাখ্যা করেছে জানো? কেউ জানো? 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে, 80 লক্ষ যোনি ভ্রমণ করার পরে আমরা মনুষ্য জন্ম পাই। মনুষ্য জন্ম থেকে ব্রহ্ম জিজ্ঞাসা মানে কৃষ্ণ জিজ্ঞাসা, মনুষ্য জন্ম থেকে। এখন থেকে মানে মনুষ্য জন্ম থেকে, এটা হচ্ছে বৈষ্ণব ব্যাখ্যা। আর এই ব্যাখ্যাটা কে করেছেন? ব্যাসদেব। যিনি বেদান্ত সূত্র লিখেছেন তিনি এই ব্যাখ্যা করেছেন যে মনুষ্য জন্ম থেকে আমাদের ব্রহ্ম জিজ্ঞাসা বা কৃষ্ণ জিজ্ঞাসা মনুষ্য জন্ম থেকে শুরু করতে হবে। আর যারা অন্যরা ব্যাখ্যা করেছে এখন থেকে মানে তুমি সকাল সকাল তোমার 5 বছর বয়স থেকে শুরু করো, কিন্তু এটার আসল অর্থ হচ্ছে মনুষ্য জন্ম থেকেই ব্রহ্ম জিজ্ঞাসা, বোঝা গেল? তো এটা যে লিখেছে তিনি জানেন তিনি এখন থেকে বলতে কি বোঝাচ্ছেন। That is the main business of human life, মনুষ্য জন্ম অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। মনুষ্য জন্ম থেকে ব্রহ্ম জিজ্ঞাসা করতে হবে। Here everything is relative truth. I am the son of my father is the son of his father is the son of his father. আমার বাবা থেকে আমার জন্ম হয়েছে, আমার বাবার জন্ম হয়েছে তার বাবা থেকে, তার বাবার জন্ম হয়েছে তার বাবা থেকে, তার বাবার জন্ম হয়েছে তার বাবা থেকে। এবার ডারউইনকে জিজ্ঞাসা করো তাহলে আসল গোড়ার বাবাকে, বলবে এমিবা। গোড়ার বাবাকে এমিবা। মশাই কি করে জানলেন? হ্যাঁ, আমি আন্দাজ করছি। ওটাই উনি লিখেছেন ওনার বইয়ে, আমি ওনার বই পড়েছি। লিখেছি দিস ইজ মাই স্পেকুলেশন, দিস ইজ মাই স্পেকুলেশন। স্পেকুলেশন মানে কি? জল্পনা কল্পনা, আন্দাজ। তো তুমি আন্দাজ করে একটা বলছো, একটা বিজ্ঞানের খাতা বিজ্ঞানের ক্লাসে পড়ানো হচ্ছে,
হ্যাঁ, এটা আন্দাজ করা কথা, কিন্তু ভাগবত তো বলেনি আমি আন্দাজ করছি। ভাগবত পরিষ্কার বলে দিয়েছে সবার জন্ম হয়েছে কৃষ্ণ থেকে, এমিবা থেকে নয়। ডারউইন বলছে সবার জন্ম হয়েছে এমিবা থেকে, আর আমরা বলছি সবার জন্ম হয়েছে কৃষ্ণ থেকে। বোঝা গেল? হিয়ার এভরিথিং ইজ রিলেটিভ ট্রুথ। আমারও বাবার বাবা বাবার বাবা আছে, কিন্তু এমিবা আমার পূর্বপুরুষ নয়। আমার পূর্বপুরুষ হচ্ছেন কৃষ্ণ, আমার পূর্বপুরুষ হচ্ছেন কৃষ্ণ। Everything is relative, but who is the absolute truth? Who is the absolute truth? That inquiry is called Brahma Jigyasa. কে সেই আদি পিতা? কৃষ্ণ। সেটাকেই বলা হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা। এটা মনুষ্য জন্মে সম্ভব। Where is the original father? Who is the original father? Then if you go on searching like that within this universe, you will find Lord Brahma is the origin. প্রথমে মনে হবে ব্রহ্মা, কিন্তু ব্রহ্মা এসেছে মহাবিষ্ণু, গর্ভদক্ষেয় বিষ্ণু থেকে। গর্ভদক্ষেয় বিষ্ণু এসছে মহাবিষ্ণু থেকে, না তাই তো? মহাবিষ্ণু, কারণ তো মহাবিষ্ণু কারণদক্ষেয় বিষ্ণু, কারণদক্ষেয় বিষ্ণু থেকে। হ্যাঁ, তো এইভাবে তো আমরা আদি পিতা। কারণদক্ষেয় বিষ্ণু এসছে মূলত কৃষ্ণ থেকে, কারণদক্ষেয় বিষ্ণু এসছে মূলত কৃষ্ণ থেকে। হ্যাঁ, তো then if you go on searching like that within the universe, you will find Lord Brahma is the origin. He is called therefore Pitamaha. এই জন্য ব্রহ্মাকে বলা হয় পিতামহা। But if you still inquire further, who is the father of Brahma? তারপরে যদি আমরা আবার জিজ্ঞাসা করি তাহলে ব্রহ্মার বাবাকে, ব্রহ্মার বাবা হচ্ছে গর্ভদক্ষেয় বিষ্ণু। তাই তো? গর্ভদক্ষেয় বিষ্ণু, তাই না? And if you still inquire further, who is the father of Brahma, you come to Garbhodakshaya Vishnu. From Garbhodakshaya Vishnu, from his abdomen, Garbhodakshaya Vishnu নাভি থেকে ব্রহ্মার জন্ম। মানে নাভি থেকে একটা পদ্ম ফুলের জন্ম হয়েছে। সেই পদ্ম ফুলটা আমি যে বাড়ির পাশে পদ্ম ফুল দেখি সেরকম নয়, কোটি কোটি মাইল তার বিস্তার। এবং সেই পদ্ম ফুলটা একটা গ্রহ, ব্রহ্মলোক, সেই গ্রহের মধ্যে ব্রহ্মার জন্ম, তার মাতৃগর্ভ থেকে জন্ম হয়নি। এবার লিখো পৃষ্ঠা 126। হ্যাঁ, লাইনটা যেটা শুরু হবে, ডিমন, দাঁড়াও, they are sprouted a lotus, abdomen, they are sprouted a lotus flower. এবার প্রশ্ন করা দাও, প্রশ্নগুলি দাও। কুম্ভ মেলায় সঙ্গম এ স্নান না করলে অন্য ঘাটে স্নান করলে কি একই পুণ্য ফল পাওয়া যায়? তো আমি যেটুকু বুঝতে পারছি, কুম্ভ মেলায় স্নান করলে গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটা নদী যেখানে মিলিত হয়েছে সেইখানে স্নান করলে বেশি পুণ্য। আর অন্যান্য জায়গায় স্নান করলে পুণ্য হবে, কিন্তু গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটা নদী যেখানে মিলিত হয়েছে সেখানে স্নান করলে বেশি পুণ্য। তার থেকে বেশি পুণ্য যদি কেউ একদিন একবেলা ভাগবত পাঠ শ্রবণ করে। আচ্ছা, তো প্রথম প্রশ্নটার উত্তর ক্লিয়ার? প্রথম প্রশ্নটার উত্তর ক্লিয়ার? হ্যাঁ, এটা প্রশ্ন ছিল সুবিলাসিনী, প্রশ্ন করে পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু প্রশ্ন করে পালিয়ে গেছে। হ্যাঁ, কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি। কেমন বাবারে বাবা, কলিযুগ। আমাকে কিচ্ছু বলেনি। যাই হোক, মনকে, এটা হলো সুতপা মাতাজি। কে সুতপা মাতাজি? কে তুমি? আচ্ছা, মনকে সর্বদা একাগ্র শান্ত রাখার উপায় কি? নববিধা ভক্তি, 9 রকমের ভক্তি। শ্রবণম, কৃষ্ণ কথা শুনতে হবে। কীর্তনম, কৃষ্ণ কথা বলতে হবে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণং, সবসময় কৃষ্ণের কথা চিন্তা করতে হবে। স্মরণং পাদ সেবনম,
কৃষ্ণের চরণ জল করতে হবে, পাদসেবন অর্চনম, কৃষ্ণকে ধূপ ধুনা দিয়ে আরতি করতে হবে, বন্দনম, কৃষ্ণের কাছে প্রার্থনা নিবেদন করতে হবে, বন্দনম সক্ষম, কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, দাস্যম, কৃষ্ণের সেবা করতে হবে, আত্মনিবেদনম, কৃষ্ণকে সব কিছু নিবেদন করতে হবে। এই 9 রকমের ভক্তি করলে তোমার মন সংযত হবে, একাগ্র হবে। বোঝা গেল? হ্যাঁ, দুটো হয়ে গেল। এ হচ্ছে নিয়তি মাতাজি। ব্যাসদেব কি সমস্ত উপনিষদ, পুরাণ, ভাগবত আদি গ্রন্থ রচনা করেছেন? ব্যাসদেব 99% বৈদিক গ্রন্থ রচনা করেছেন। রামায়ণ লিখেছেন ঋষি বাল্মীকি, আর নারদ পঞ্চরাত্র লিখেছেন নারদ মুনি, আর ব্রহ্মসংহিতা লিখেছেন ব্রহ্মা, মনুসংহিতা লিখেছেন মনু, যাজ্ঞবল্ক্য সংহিতা লিখেছেন যাজ্ঞবল্ক্য। কিন্তু অধিকাংশ গ্রন্থ লিখেছেন ব্যাসদেব। ব্যাসদেব 18টা পুরাণ ব্যাসদেবের লেখা, 18টা পুরাণ ব্যাসদেবের লেখা, 18টা পুরাণ ব্যাসদেবের লেখা। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে ভাগবত। ভাগবত। আপনি উত্তর পেলেন? হ্যাঁ, 99%। এবার দীপ্তি, কে দীপ্তি? আচ্ছা, বাবা ও মায়ের সেবা না, বাবা ও মায়ের সেবা বা কৃষ্ণ সেবার মধ্যে পার্থক্য কি? তোমার বাবা মা যদি কৃষ্ণ ভক্ত হয় তো কৃষ্ণের কাছে ভোগ লাগিয়ে বাবাকে বলবে, বাবা প্রসাদ রেডি, খাও। তাহলে পার্থক্যটা কি? তুমি আমাকে একটু বলো, পার্থক্যটা কি? কৃষ্ণকে ভোগ লাগালে, ভোগ লাগিয়ে বাবাকে খাওয়ালে, তাহলে পার্থক্যটা কি? পার্থক্য নেই। বাবাকে তুমি আদি পিতা জগৎ পিতাকে ভোগ লাগালে, জগৎ পিতাকে ভোগ লাগিয়ে তোমার জাগতিক পিতাকে ভোগ খাবার দিলে, পার্থক্য নেই। বিশেষ করে বাবা মা যখন বৈষ্ণব হয়। কিন্তু বাবা মা যদি হিরণ্যকশিপু রাবণ হয়, তাহলে তো প্রহ্লাদ মহারাজ সহ্য করেছিলেন, অনেক অনেক সহ্য করেছিলেন। আরেকটা কি? 2 নম্বর, কৃষ্ণ নাম সবসময় চিন্তা করার উপায় কি? এখন যে যাকে ভালোবাসে তার নাম সবসময় মনে আসে, তার কথা সবসময় মনে আসে। তুমি যদি কৃষ্ণকে ভালোবাসো তাহলে সবসময় তোমার কৃষ্ণের কথা মনে পড়বে। তাইলে এই জন্য মহাপ্রভু দিলেন কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম দিলেন যাতে তুমি সবসময় কৃষ্ণের কথা স্মরণ করতে পারো। তার গ্রন্থের মাধ্যমেই হোক, তার লীলার মাধ্যমেই হোক, তার নামের মাধ্যমেই হোক, তার ভক্তদের মাধ্যমেই হোক, তুমি সবসময় তার কথা স্মরণ করবে। মূলে হচ্ছে প্রেম। যদি কৃষ্ণের প্রতি প্রেম থাকে, কৃষ্ণের লীলা নাম সব স্মরণে আসবে। একটা বাচ্চা মারা গেলে মা সারাদিন কাঁদে, চাকরানি সারাদিন কাঁদে। তার মানে কিসের অভাব? চাকরানির মধ্যে কিসের অভাব? প্রেমের অভাব। প্রেম থাকলেই কৃষ্ণের কথা সবসময় স্মরণ হবে। মৃগাঙ্ক, ডিড স্টোন এজ এক্সিস্টেড? নো। স্টোন এজ বলে কোনো এজ যেটা কল্পনা করা হয় যে পাহাড়ের মধ্যে মানুষ, তারা জানতো না কী করে আগুনের ব্যবহার করতে হয়, তো একদিন তারা দুটো পাথর ঘষাঘষি করে হঠাৎ করে আগুন জ্বলে উঠল। সম্পূর্ণ উল্টা ইতিহাস। ইতিহাস হচ্ছে প্রথমে কৃষ্ণ, তারপরে মহাবিষ্ণু, গর্ভদক্ষিণী বিষ্ণু, তারপরে ব্রহ্মা। প্রথমে সব আপার ক্লাস সৃষ্টি হয়েছে, আপার ক্লাস থেকে লোয়ার ক্লাস সৃষ্টি হয়েছে। আর বৈজ্ঞানিকরা শেখাচ্ছে লোয়ার ক্লাস থেকে আপার ক্লাস সৃষ্টি হয়েছে। এটা আমরা শাস্ত্র মানে না। শাস্ত্র বলে আপার ক্লাস থেকে লোয়ার ক্লাস সৃষ্টি হয়েছে। মানুষ থেকে পায়খানা জন্মায়, পায়খানা থেকে মানুষ জন্মায় না। আপার ক্লাস থেকে লোয়ার ক্লাস জন্মায়, লোয়ার ক্লাস থেকে আপার ক্লাস হচ্ছে না। কথাটা বলছে। আর্কোলজিক্যাল ফাইন্ডিংটা কি বলো তো? লন্ডনে একটা লোক একটা ডেড বডি নিয়ে লন্ডন ইউনিভার্সিটির পেছন দিকে মাটি দিয়েছে। 30 বছর পরে সে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টকে খবর দিল যে এখানে একটা কঙ্কাল এখানে একটা কি পাওয়া গেছে? কঙ্কাল। তারা অ্যাসিড ফেসিড ঢেলে বলছে এটা 30,000 বছরের পুরনো কঙ্কাল। তখন
সেই ভদ্রলোক হাসতে হাসতে বলছেন, আপনাদের আর্কিওলজি ফেল, আর্কিওলজি ফেল। 30 বছর আগে আমি নিজে হাতে ডেড বডিটা আমি এখানে মাটি দিয়েছি নিজে হাতে। তো আপনি বলছেন 30,000 বছরের পুরনো কঙ্কাল। কী করেছেন না, কয়েক ফোঁটা অ্যাসিড ঢেলেছেন, অ্যাসিড ঢেলে বলছেন 30,000 বছরের পুরনো কঙ্কাল। হ্যাঁ, তো আর্কিওলজি হচ্ছে এরকম, মানুষের দেওয়া জ্ঞান মানে ধোঁকাবাজি, ফাঁকিবাজি, বুঝেছ, ওগুলো আমরা মানি না। তারপরে as we have read in our history books, না একেবারে কল্পনা পড়িয়ে তোমাকে বোকা বানিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কথা বলছে, ওই যে ইতিহাস আমরা পড়ে এসেছি, প্রথম থেকে এমিবা থেকে নাকি মানুষের জন্ম। কত সুন্দর সুন্দর মানুষ, বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দর, আশ্চর্য রায়, এমিবা থেকে এসছে। বোকারা মানুক, আমরা মানব না। সবাই এসছে ভগবান থেকে। হ্যাঁ, তাই ওই বোকারা কল্পনা করে কত কথাই বলে, কিন্তু এটা আমরা মানি না, ওই ইতিহাস আমরা মানি না। আর যারা ওই ইতিহাসের পাল্লায় পড়ে তাদের জীবন শেষ। ডারউইন নিজেই কি করেছে জানলে থুতু ফেলবে। ডারউইন তার কন্যাকে বিবাহ করেছে, আচ্ছা, নিজের কন্যাকে। কেন? আমরা এমিবা থেকে এসেছি, বানর থেকে এসেছি, অসুবিধাটা কি? বানর যদি তার কন্যার সঙ্গে দৈহিক সম্পর্ক করে, অসুবিধাটা কি? আমরা তো বানর থেকে এসেছি, কিন্তু আমাদের বেলায় বলো কৃষ্ণ থেকে আমরা এসেছি। কৃষ্ণ আইন করে দিয়েছেন, গীতা ভাগবত আইন করে দিয়েছেন, সেই আইন অনুসারে চলতে হবে, তাই না? এই জন্য কৃষ্ণ থেকে আসলে তুমি সুন্দরভাবে জীবনযাপন করবে, আর যদি বানর থেকে আসো বানরের মতো জীবনযাপন করবে। তাই আমরা বকা দিল বলে না, ওই বানর, ওই ছাগল, কুত্তা বলে না। তো ডারউইন হচ্ছে বানর, বানর থেকে এসছো, তুমি বানরের বংশধর, তুমিও বানর। আমরা ভগবানের বংশধর, আমরা অন্তত পক্ষে, প্রভুপাদ বলছেন তোমরা ইউ আর লিটল কৃষ্ণ, তোমরা ছোট ছোট কৃষ্ণ, ছোট ছোট রাধা, ছোট ছোট কৃষ্ণ। হ্যাঁ, আমরা এসেছি উপর থেকে, তাই আমাদের মর্যাদা বেশি। তুমি এসেছো বানর থেকে, তোমার বানরের মর্যাদা বেশি। হ্যাঁ, বংশের পরিচয় তো বোঝা যায়, বানরের বংশ থেকে তুমি এসেছো, তোমাকে আর কত সম্মান করব। ঠিক আছে, তাহলে তোমার উত্তর পেয়ে গেলে। মা বাবার সেবা করলে মন্দিরে যাওয়ার প্রয়োজন হয় না। তো প্রহ্লাদ মহারাজ মন্দিরে যেতেন, এটা কি প্রহ্লাদ মহারাজ ভুল করতেন? তার বাবা ছিলেন হিরণ্যকশিপু, তুমি বলছো মা বাবার সেবা করলে মন্দিরে যাওয়ার প্রয়োজন হয় না। কোটি কোটি জন্মে কোটি কোটি বাবা মা পেয়েছ, কোন জন্মের বাবা মার কথা বলছো? কার প্রশ্ন এটা? বাপ্পা। কোটি কোটি জন্মে কোটি কোটি বাবা মা পেয়েছ। বন্ধুরা বলে তোমাকেও ক্যারাটে শিখতে হবে, তোমাকে ক্যারাটে শিখতে হবে। ক্যারাটে মানে কি? হাতের ক্যারাটে না, কথার ক্যারাটে। বলবে যে কোটি কোটি জন্মে আমার কোটি কোটি বাবা মা ছিল, কোন বাবা মার কথা বলছেন? আমি একটা বিদেশি ছেলেকে প্রশ্ন করেছিলাম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? তো বলছে, ডু ইউ মিন মাই 4th ফাদার অর 5th ফাদার? হ্যাঁ, ছেলেটার মা 5-6 বার বিয়ে করেছে। তো বলছে, আমার কি চতুর্থ পিতার কথা জিজ্ঞাসা করছেন না পঞ্চম পিতার কথা জিজ্ঞাসা করছেন? মানে সে বিরক্ত হয়ে গেছে বাবা মার উপর বিরক্ত হয়ে গেছে। যাই হোক, তো আমাদের কোটি কোটি জন্মে কোটি কোটি পিতামাতা ছিল। তুমি কি গত জন্মের পিতামাতার কথা বলছো না এই জন্মের পিতামাতার কথা বলছো? কোন জন্মের পিতামাতার কথা বলছো? এই জন্য তো একটা পিতামাতা নিয়ে তুমি চিন্তিত, তোমার কোটি কোটি জন্মের পিতামাতার কি খবর? তারা এখন কে কোথায় আছে? তারা আছে, মরেনি। দেহত্যাগ করে করে পুনর্জন্ম নিয়ে তারা আছে। বেশিরভাগ যারা গোলকে যায়নি তারা আছে। তো তুমি এক পিতামাতা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছ, কিন্তু কোটি কোটি জন্মের পিতামাতার খবর কি? তাদের খবর নিচ্ছ না কেন, বা নেওয়ার আগ্রহ নেই কেন? পিতামাতার সেবা মানে কি? পিতামাতার সেবা মানে তারা যেন ধর্মপথে থাকে, তাদের অন্ন বস্ত্র সবই দাও, কিন্তু তারা যেন ধর্মপথে থাকে। তো তারা যদি কৃষ্ণ না মানে, কত পিতামাতা আছে মদ খায়, হ্যাঁ, তো তাদের ঠিক আছে, তুমি তাদেরকে দাও খাবার,
প্রসাদ দাও, কিন্তু তোমার আদি পিতাকে ভুলে যেও না। আদি পিতা হচ্ছে, হ্যাঁ, পিতা মাতার সেবা, আদি পিতা কৃষ্ণ, আদি মাতা রাধা। আদি পিতা কৃষ্ণ, আদি মাতা রাধা, তাদের সেবাও করো, ঠিক আছে। তারপরে হচ্ছে বিষ্ণু। কে বিষ্ণু? না, এটা কি নাম নাই? কারো নাম নাই? সুপর্ণা। কে? মুকুন্দের মা? না, ও তুমি সুপর্ণা, আচ্ছা। ইফ Brahma appeared from Vishnu, Brahma appeared, পেছনে এর উপর একটা দাগ দেবে। Brahma appeared from Vishnu and Vishnu came from Krishna, then who is the origin of Shiva? Shiva came from Krishna, but through Brahma. Shiva came from Mahavishnu. Mahavishnu came from Krishna. Mahavishnu is called Adi Sadashiv. Mahavishnu is called Sadashiv. And Shiva came from Sadashiv, but through Brahma. So, who is the origin? Origin is Krishna. Is it Krishna himself or Vishnu? Who? Shiva? Shiva is part of Krishna. Clear? What is your title? Huh? Oh, Banerjee. Okay. Now, handwriting is doctor's handwriting. Who is this? Mriganka. Are you studying medicine? Huh? He's going to be a very successful person, that's why. If I have completed my 16 rounds and I have free time, then should I chant more or I can read or hear Prabhupada, which is best at that circumstances? Okay? Answer is, it depends on the test. If your test is on reading, after finishing 16 rounds you read. If your test is on chanting, after finishing 16 rounds you chant more. Clear? What is Hmm? both is beneficial? Both is beneficial. Devotional life is based on test. If your test is on hearing, then after completion of 16 rounds, you hear Prabhupada's lecture. That's nice. What I do after finishing of 16 rounds, if I have time, I make YouTube videos. Because it is preaching, no? তোমার হ্যান্ডরাইটিং কি বদনাম হবে না তো আবার? ডাক্তারি লেখা তো, ডাক্তারি লেখা পড়া যায় না, একমাত্র ওষুধের দোকানের কর্মচারীগুলি পড়তে পারে। নিয়তি মাতাজি, ভগবদ্গীতা ব্যাসদেব রচনা করলেন না কেন? কে বলেছে ব্যাসদেব রচনা করেননি? আপনাকে কে বলেছে ভগবদ্গীতা ব্যাসদেব রচনা করেননি? ব্যাসদেব মহাভারত রচনা করেছেন, আর সেটা ব্যাসদেব মহাভারতে রচনা করেছেন, এটা মহাভারতেরই চ্যাপ্টার, মহাভারতেরই কতগুলি চ্যাপ্টার। তো ব্যাসদেব তো ভগবদ্গীতা ব্যাসদেবই রচনা করলেন। শ্রীকৃষ্ণ নিজে প্রচার করবেন বলে কি? না, ব্যাসদেব নিজেই রচনা করেছেন, ব্যাসদেব তার শিষ্যের মাধ্যমে এই ভগবদ্গীতা প্রচার করেছেন। ঠিক আছে? আমরা তো ব্যাসদেবের পরম্পরায়, আমাদের পরম্পরা ব্যাসদেবের পরম্পরা। ব্যাসদেব তার শিষ্যের মাধ্যমে ভগবদ্গীতা প্রচার করেছেন। ঠিক আছে? বুঝতে পারলেন? কি সন্দেহ? তোমার মুখ বলছে সন্দেহ। গীতা ভাগবত সবই তো ব্যাসদেবের লেখা। ব্যাসদেব কি করলেন? বিভিন্ন গ্রন্থ লিখে তিনি এক শিষ্যকে বললেন তুমি অথর্ববেদ প্রচার করো, আরেক শিষ্যকে বললেন তুমি সামবেদ প্রচার করো, আরেক শিষ্যকে বললেন তুমি মহাভারত প্রচার করো।
আর মহাভারতের মধ্যে গীতা। তিনি বিভিন্ন শিষ্যকে তার লেখা গ্রন্থের প্রচারের ভার অর্পণ করেছিলেন। বোঝা গেল? নেক্সট। আর এই যে চন্দ্রাবতী, আমি কি বললাম এখন বলো, শুনেছি ফাঁকি দিয়ে দিচ্ছি কিন্তু বলো। ঠিক আছে, সাবধান, বাচ্চা পেলে কিন্তু মায়া ধরে ফেলে। ঠিক আছে, হ্যাঁ নেক্সট। হ্যাঁ, আমাদের যে পরম্পরার যেরকম দেওয়া আছে, কৃষ্ণ টু ব্রহ্মা, ব্রহ্মা টু নারদ, নারদ ব্যাসদেব, ব্যাসদেবের আগে তো আছে নারদের পর থেকে যে অন্য কোনো পরম্পরা ওই চ্যানেল ওয়াইজ অন্য কোনো পরম্পরা চলছে? 1 নম্বর কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ থেকে ব্রহ্মা 2 নম্বর, 3 নম্বর নারদ, নারদ, 4 নম্বর ব্যাসদেব। ব্যাসদেব। কোনো কোনো জায়গায় তো দেখা যাচ্ছে ব্যাসদেব থেকে ব্যাসদেবের আগেও কোনো একটা আছে। সে নাম বলো, নাম বলতে হবে। বোঝা যাচ্ছে ছবির মধ্যে ও ছবি টবি ভুলে যাও, আগে নাম বলতে। ব্যাসদেবী ওখান থেকে আমাদের পরম্পরা দেখো, ইসকনে ভক্তিচরণ মহারাজের পরম্পরা, শ্রীমৎ জয়পতাকা মহারাজের পরম্পরা, শ্রীমৎ রাধানাথ মহারাজের পরম্পরা। এই উত্তর শুনছ? কি বলছি বলো? দেখেছ? হ্যাঁ, ইসকনে কত শত শত পরম্পরা আছে, ইসকনেই কত শত শত পরম্পরা আছে। অতীতকালটাও সেরকম, পরম্পরা একটা ধরলে হবে না। এখন আমাদের পরম্পরা, যেটা আমরা যেই পরম্পরা থেকে দীক্ষা নিয়েছি, সেই পরম্পরাটা আমাদের মুখস্থ করতে হয়। বোঝা গেল? তো তার মধ্যে ব্যাসদেব আছেন। ঠিক আছে, আর কার কি প্রশ্ন? হ্যাঁ বলুন। হুম হুম সাধারণ আনসার হলো পারবে না। সম্প্রদায় বিহীন যে মন্ত্রাস্তু নিষ্ফলামতা, মন্ত্র নিষ্ফল হবে যদি আপনি 4 সম্প্রদায় থেকে দীক্ষা না নেন। আচ্ছা, বৃন্দাবনবাসী বা জগন্নাথ পুরীধামবাসী, ইনার তো সব ভক্ত, বলুন ইনার তো সব ভক্ত। বলুন। তো সেরকম গুরু আছে যারা হয়তো বৃন্দাবন থেকে বলছেন বা ইয়াতে বলছেন, উনারা উনি ঠিক আছেন, উনি বৃন্দাবন আছেন, উনি বলছেন, কিন্তু উনারটা আমি শিখতে পারি কি? মহাপ্রভুকে ডিঙিয়ে কোনো মন্ত্র হবে না। মহাপ্রভুকে ডিঙিয়ে, মহাপ্রভুকে ডিঙিয়ে কোনো মন্ত্র হবে না। গোর যে শেখালো নাম সেই নাম গাও, আর সব নামের ফল সেই নামে পাও। মহাপ্রভু কি নাম দিয়েছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন মহাপ্রভুর দেওয়া মন্ত্র আপনাকে নিতে হবে। তখন কেউ এসে বললো রাস্তা, কেউ এসে বললো কাকা নাম কেবলম, জ্যাঠা নাম কেবলম, হ্যাঁ হবে না। কিন্তু উনি এত সুন্দর প্রবচন দেন, মানে বৃন্দাবনে একজন বাবা আছে প্রেমানন্দ বাবা, বড় সুন্দর প্রবচন, ওনার প্রবচন কোনো নেই পায়, যত মধুরই হোক, কিন্তু এত মধু দেন কি করে? ওনার ভিতর জোর করতে মধু বোঝা যায় যদি রাশিয়া থেকে 1 কোটি ভক্ত আনতে পারে তাহলে মধু, যদি চীন থেকে 1 কোটি ভক্ত আনতে পারে তাহলে মধু। যেটা প্রভুপাত করেছেন, প্রভুপাত করেছেন। আমেরিকা থেকে কোটি কোটি ভক্ত, 3 কোটি খ্রিস্টান শুধু আমেরিকা থেকে, বুঝেছেন? হ্যাঁ, রাশিয়া থেকে কোটি কোটি ভক্ত, যারা আগে কৃষ্ণ ভক্ত ছিলেন না। হ্যাঁ, ইউরোপ থেকে ভক্ত, সারা পৃথিবীর 150টি দেশ থেকে প্রভুপাত ভক্ত এনেছেন। তাই আমরা বলি তার প্রবচনে মধু সবচেয়ে বেশি। আপনি মধু মধু বলছেন, এনে দেখাও রাশিয়া থেকে 1 কোটি ভক্ত, তাইলে বলবো। মানে বলছি আমাদের ডরও লাগে যে তোমাদের যদি কোনো বদনাম করি তো হয়তো অপরাধ। না, বদনাম করার কি দরকার? বৃন্দাবনবাসী ঠিক আছে, আমি বদনাম করি না, কিন্তু আমি মহাপ্রভুকে ডিঙিয়ে যাব না, আমি মহাপ্রভুকে ডিঙিয়ে যাব না। মনে ডরও লাগে যে না না, ভয়ের কোনো কারণে, আমি তো বদনাম করছি না, আমি মহাপ্রভুকে ডিঙিয়ে যাব না, সোজা কথা। আপনার বক্তৃতা সুন্দর, তাই আপনি হাজার হাজার লোককে আকর্ষণ করছেন, কিন্তু আমাদের প্রভুপাদ সারা বিশ্বের 150টি দেশ থেকে কোটি কোটি মানুষকে বৈষ্ণব বানিয়েছেন। আমাদের ইসকনে যারা বৈষ্ণব, তারা আগে অনেকেই খ্রিস্টান ছিলেন, মুসলমান ছিলেন। হ্যাঁ, ইসকনে মুসলমান গুরু আছে, মুসলমান গুরু। এখন আপনি দেখলে দেখবেন তিলক কাটা, কণ্ঠিমালা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, আপনি দেখে চিনতেও পারবেন না যে তিনি আগে মুসলমান ছিলেন। বোঝা গেল? আর কি প্রশ্ন?
তাও যদি অন্যরকম উত্তর হয় যদি হুম। তাহলে বোঝাতে পারে। তো ওসো আচ্ছা, হ্যাঁ। তো উনি মানে যেহেতু বলছেন কি সব কিছু আসছে ভগবান থেকে আর ক্রিয়েটার আছে, ঠিক আছে। তো বলছি যে কোনো জিনিস আমরা দেখছি, উনি বলছেন ব্যাখ্যা করছেন যে কোনো জিনিস আমরা দেখছি তো তার পিছনে ক্রিয়েটার আছে, এটা একটা থিওরি অ্যাকসেপ্ট হলো। তারপরে যখন সেকেন্ড বলছি কি ভগবান যিনি ক্রিয়েট করেছেন কিন্তু ভগবানের কোনো ক্রিয়েটার নেই, তো প্রথম যে থিওরিটা বললাম ওটাকে কন্ট্রাডিক্ট করছে, এটা ওনার বলা। তো এটা আমরা কিভাবে বোঝাতে পারি? একটা হচ্ছে সসীম, আরেকটা হচ্ছে অসীম। আমি দুটো বৃত্ত আঁকলাম, একটা বৃত্তের নাম দিলাম অসীম, আরেকটা বৃত্তের নাম দিলাম সসীম। সসীম বৃত্তটা অসীম বৃত্তের মাঝখানে থাকবে না বাইরে থাকবে? মাঝখানে। এটা বুঝতে পারছো? তাহলে ভগবান হচ্ছেন অসীম বৃত্ত, ভগবান হচ্ছেন অসীম বৃত্ত। এখন তুমি যদি প্রশ্ন করো অসীম বৃত্তের বাইরে কি বৃত্ত আছে, প্রশ্নটা ঠিক আছে কিনা আগে ভাবো। আমি অসীম তাহলে বাইরে। তার বাইরে কিছু নেই। যেহেতু ভগবান অসীম, তার কোনো ক্রিয়েটর নেই, মানে তার বাইরে কিছু নেই। কিন্তু অন্যগুলি যেহেতু সসীম, তুমি সসীম আমি সসীম, আমাদের ক্রিয়েটর আছে। কিন্তু ভগবান যেহেতু অসীম, তার কোনো ক্রিয়েটর নেই। বোঝা গেল? বুঝতে পেরেছে কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। আর কোনো? অনেক যে মহাপুরুষরা আছেন যেমন মীরা, তুকারাম, নানক এই ধরনের, তো তারা কোনো পরম্পরা ধারা থেকে নেই দীক্ষা, তারা দিকে কি মহাপুরুষ মানা যাবে না? এখন তাদের তুকারাম তো আমি জানি বৈষ্ণব দীক্ষা নিয়েছেন উনি। হ্যাঁ, মেরাও তো বৈষ্ণব দীক্ষা নিয়েছেন। কে? মীরাবাই? আমি জীবনই জানি না, কিন্তু মীরাবাই তো বৈষ্ণবই ছিলেন। পরম্পরা ধারা থেকে না নিলে কিছু না কিছু ত্রুটি থাকবে। পরম্পরা ধারা থেকে না নিলে কিছু না কিছু ত্রুটি থাকবে। আপনি মাস্টার ডিগ্রি পেয়েছেন কলকাতা ইউনিভার্সিটি থেকে, না যাদবপুর ইউনিভার্সিটি থেকে, না কল্যাণ ইউনিভার্সিটি থেকে? না না, কোনো ইউনিভার্সিটি থেকে নয়। পরম্পরাগুলি হচ্ছে ইউনিভার্সিটি, পরম্পরাগুলি হচ্ছে ইউনিভার্সিটি। এই জন্য বলা হচ্ছে সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তু নিষ্ফলা মতা। যারা এই ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত হবে না তাদের মন্ত্র নিষ্ফল। হ্যাঁ, সে স্বর্গে যাবে বা বিভিন্ন ঊর্ধ্বগতি হবে, বৈষ্ণব পরিবারে জন্মাবে, কিন্তু গোলকে যেতে পারবে না, গোলকে যেতে পারবে না। বোঝা গেল? এই ধরনের মানে যারা খুব লেভেলের উচ্চ লেভেলের আছেন তাদেরকে তো মহাপুরুষ মানতে। এখন লেভেলটা আপনি বিচার করবেন না কে বিচার করবে? লেভেলটা লেভেলটা কে বিচার করবে? কৃষ্ণ বিচার করবে। কৃষ্ণ দেখবে যে পরম্পরাভুক্ত নয়, ঠিক আছে, ভালো মানুষ, সে শুচিনাং শ্রীমতাঙ্গে হে যুগভ্রষ্ট বিজায়তে, তার ভালো কুলে জন্ম হবে, ধনী পরিবারে জন্ম হবে, গোলকে যাবে না, গোলকে যাবে না। বুঝেছেন? আর কিছু? গোলকে যেতে গেলে পরম্পরার ভুক্ত হতে হবে এবং শুদ্ধভাবে জীবনযাপন করতে হবে। বুঝেছেন? একটা জেনারেল প্রশ্ন, এখনকার টেকনোলজিক্যাল যুগে হ্যাঁ, তো আমাদের সবারই ফোন আছে, হ্যাঁ। তো এইটাকে আইডিয়ালি ভক্তরা কিভাবে ইউজ করতে পারে? এটাকে তুমি ইউটিউব চালাতে পারো। তুমি আমাদের ইস্কনে প্রতিদিন 10,000 কত, 10,000 তো না, 1,000 মন্দির, 1,000 মন্দিরে প্রতিদিন পাঠ হচ্ছে। তুমি 1,000 পাঠ শুনতে পারো, পারবে ডেইলি 1,000 পাঠ শুনতে? এটা হচ্ছে আইডিয়াল ইউজ। অন্তত গুরু মহারাজের পাঠটা শোনো, বা যারা গুরুবর্গ, রাধানাথ মহারাজ পাঠ দিচ্ছেন, শ্রীমৎ জয়পতাকা মহারাজ পাঠ দিচ্ছেন, তাদের পাঠ শোনো, প্রভুপাদের পাঠ শোনো। এটা ডুজ হয়ে গেল। এটা ডোন্টের মধ্যে যেমন আমাদের সবারই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে, চ্যানেল আছে। সোশ্যাল মিডিয়া প্রভুপাদের ফর্মুলা হলো প্রচারের স্বার্থে কিঞ্চিত নিউজ তোমার দেখতে হতে পারে, প্রচারের স্বার্থে কিঞ্চিত নিউজ, হেডলাইনগুলি দেখো, বেশি সময় সেখানে দেবে না। সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করব সেটা কৃষ্ণকেন্দ্রিক, কৃষ্ণকেন্দ্রিক। ঠিক আছে? আর কিছু? প্রভু মায়া যে আমাদেরকে দূর করে, মায়া কি করে? মায়া যে আমাদেরকে ভগবান মানে কাছে যাওয়া বা ওই মন রাখবো সেখান থেকে দূর করে, কিন্তু মায়াটা তো উৎপত্তি শ্রীকৃষ্ণ। হ্যাঁ, মায়া হচ্ছে কৃষ্ণের পুলিশ, মায়া হচ্ছে কৃষ্ণের। তো প্রভু আমার
হ্যাঁ, এখন সরকার তোমাকে কৃপা করছে, আবার সরকার পুলিশ লাগিয়েছে কেন? সরকার পুলিশ লাগিয়েছে কেন? অন্যায় করলে ধরবে। মায়া সবাইকে ধরে না, অন্যায় করলে ধরে। তো মায়া হচ্ছে কৃষ্ণের পুলিশ। কৃষ্ণ কৃপা করছে, তারপরেও পুলিশ রেখেছে। সরকার কৃপা করছে বলে তো ইউনিভার্সিটি হচ্ছে, কত কিছু হচ্ছে। আবার সরকারি জেলখানা বানিয়েছে। তো মায়া হচ্ছে কৃষ্ণের পুলিশ, সে অপরাধীকে জেলখানায় ঢুকিয়ে দেয়। বোঝা গেল? নেক্সট। হ্যাঁ, ভাগবতমে প্রাণময় বিষ্ণু মহাতত্ত্ব সৃষ্টি করেছে, তো মহাতত্ত্ব জিনিসটা কি? মহত্তত্ত্বটা হচ্ছে এই যে বৈচিত্র্যময় সৃষ্টি। তোমাকে আমি 1 কেজি মাটি দিলাম বা 2 কেজি মাটি দিলাম, আমি তোমাকে বললাম তুমি একটা সরস্বতী মূর্তি বানাও। তোমাকে আমি কি দিলাম? মাটি। ঠিক সেরকম একটা উপাদান আছে যেটার মধ্যে সব কিছু মিশে আছে, সেটাকে বলে মহত্তত্ত্ব। সেই উপাদানটা থেকে দেবতারা বা বিভিন্ন প্রজাপতিরা বা গর্ভদক্ষেয় বিষ্ণু, ক্ষীরদক্ষেয় বিষ্ণু, তারা এই উপাদান থেকে সৃষ্টি করে। কথাটা বলেছে। তো উপাদানটা দেয় ভগবান। সেই উপাদানটাকে বলা হয়, মূল উপাদানটাকে বলা হয় মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব থেকে এই বৈচিত্র্য জগৎ সৃষ্টি হয়েছে, বৈচিত্র্যপূর্ণ জগৎ সৃষ্টি। ঠিক আছে, নেক্সট। আর কোনো প্রশ্ন না থাকলে রাখবো। হ্যাঁ, বলো। হ্যাঁ, মহত্তত্ত্বে মিলে যাবে। একটা মূর্তি বানিয়েছো, ভেঙে ফেললে আবার মাটি। ঠিক তেমনি ভগবান এই সংসার বানিয়েছে, প্রলয়ের পরে আবার মহত্তত্ত্ব। হ্যাঁ, হ্যাঁ, এটা মহাবিষ্ণুর মহত্তত্ত্ব, মহাবিষ্ণুর অধীনে আছে, মহাবিষ্ণুর অধীন তত্ত্ব। আর কারো কিছু প্রশ্ন আছে? তোমার কিছু প্রশ্ন আছে? এই যে নবাগত, নবাগত, তোমার নামটা যেন কি? শতপা। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন করেছ? হ্যাঁ, হ্যাঁ, লিখিত করেছে। ঠিক আছে, হ্যাঁ বলুন। কৈলাসপতি শিব যে আছে, হ্যাঁ, তিনি বিষ্ণু তত্ত্ব আর জীব তত্ত্ব এই দুটার থেকে কোন? দুধ আর দই, দুধ আর দই। এখন দইটা কি দুধ তত্ত্ব না দই তত্ত্ব? কোন তত্ত্ব? শিবের ই কি? আমার কথাটা বলুন, দুধকে দই বলবো না দুধ বলবো? কোথা থেকে সৃষ্টি হলো? দুধ থেকে। ঠিক তেমনি শিব কৃষ্ণ থেকে তার প্রকাশ, কৃষ্ণ থেকে তার প্রকাশ, কিন্তু তিনি দইয়ের মতো। শিব হচ্ছে কৃষ্ণ থেকেই এসছেন, কিন্তু দইয়ের মতো। তমগুণের সংস্পর্শে, তেঁতুলের সংস্পর্শে দুধ দই হয়, তমগুণের সংস্পর্শে কৃষ্ণ শিব হয়। তাই ক্ষীরং যথা দধি বিকার বিশেষে যোগাত। ঠিক যেমন তেঁতুলের সংস্পর্শে দুধ থেকে দই হয়, ঠিক তেমনি বিষ্ণু তত্ত্বের সংস্পর্শে যখন তমগুণ আসে, তখন সেই তমগুণটা হচ্ছে তেঁতুলের মতো, তার থেকে শিবের উৎপত্তি হয়। বোঝা গেল? না, জীব নয়, বিষ্ণুও নয়, না। এই জন্য তাকে বলা হয় শিবতত্ত্ব। তত্ত্ব কেন একটা হবে? শিবতত্ত্ব, জীবতত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, বিভিন্ন রকমের শক্তি তত্ত্ব, বিভিন্ন রকমের তত্ত্ব আছে। শিব হচ্ছে শিবতত্ত্ব, তিনি জীবতত্ত্বও নন, বিষ্ণু তত্ত্বও নন। ঠিক যেমন দুধ থেকে দই হয়, কিন্তু দইটাকে আর দুধ বলা যায় না। হ্যাঁ, সাংস, সাংস মানে অংশ তো আপনিও। শিব সাংস নয়, না। ঠিক আছে, হ্যাঁ, ব্রহ্মা জীব তত্ত্ব। তুমিও ব্রহ্মা হতে পারো, আমিও ব্রহ্মা হতে পারি। পুণ্য করলে যে কেউ ব্রহ্মা হতে পারে। ব্রহ্মা হচ্ছে জীবতত্ত্ব। ব্রহ্মার 50 কলা, শিবের 55 কলা, নারায়ণের 60 কলা, কৃষ্ণের 64 কলা। বোঝা গেল? তাহলে রাখছি আজকে। কোন সারদা? কোন গ্রন্থে লেখা আছে? আরে সবাই বলে, সবাই বলে, তা আমিও বলবো? আমি বলবো কি গীতায় লেখা না ভাগবতে লেখা? আমি তো শাস্ত্র দিয়ে বিচার করব, শাস্ত্র দিয়ে বিচার করব। হ্যাঁ, সবাই বলে অনুকূল ঠাকুর ভগবান, সবাই বললে আমি মানবো নাকি? আমাকে শাস্ত্র দেখতে হবে।
হ্যাঁ, কি হয়েছিলেন? হ্যাঁ, এখন এটা শাস্ত্র থেকে বিচার করতে হবে। আমিও তো গতদিন কল্পতরু হয়েছি, আপনি তো দেখেননি আমাকে। আমি গতকাল কল্পতরু হয়েছিলাম, আপনি দেখেননি, আসেননি কালকে। হ্যাঁ, শাস্ত্র থেকে বিচার করতে হবে, শাস্ত্র থেকে বিচার করতে হবে। শাস্ত্র না থাকলে এগুলো মানা যায় না। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, বলছিলাম কি কৃষ্ণলীলা অনেকটাই সিম্পল, মহাপ্রভুর লীলা তো কমপ্লেক্স, এত ক্যারেক্টার, কোথায় কমপ্লেক্স? অনেক এই ক্যারেক্টার এই ক্যারেক্টার এই হ্যাঁ, যেমন কৃষ্ণ কয়েক লক্ষ গোপীর সঙ্গে নেচেছিলেন, মহাপ্রভু তো 100-200 ভক্তের সঙ্গে নেচেছেন। অনেক স্টোরি। হ্যাঁ, এখন কৃষ্ণ বই, তুমি কয়টা কৃষ্ণ বই পড়েছো গো? তুমি গোপাল চম্পু পড়ো, দেখবে হাজার লীলা। ঠিক আছে, হরে কৃষ্ণ, রাখছি। ওকে, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, এটাই গৌর প্রেমানন্দ।